যে প্রামাণ্যচিত্রে আবু সাইদের ছবি নেই সেটা কোনো প্রামাণ্যচিত্র নয় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই নিয়ে টানাটানি করলে জুলাই কারও থাকবে না। জুলাই চেতনা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বুধবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রদর্শিত করা হয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র। কিন্তু প্রামাণ্যচিত্রে বিভিন্ন ভুল নিয়ে অসন্তোষ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এ বিষয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রে অনেক ভুল রয়েছে। সেখানে আবু সাইদের ছবি নেই, খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমান নির্বাসনে না থাকলে জুলাইকে এভাবে সংগঠিত করা সম্ভব হতো না। পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন, আল্লাহর কি মহিমা, হয়তো সুসমন্বিতভাবে এটা অর্গানাইজড ওয়েতে এই জুলাই গণঅভ্যুত্থান সমাপ্ত করা সম্ভব হতো না। কারণ যারা মাঠে ছিলেন তারা সবাই হয়তো কারাগারে অথবা অন্ধকারে। জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করা যাবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১-এর চেতনা বিক্রি করায় দিল্লি যেতে হয়েছে শেখ হাসিনাকে। ৭১-এর চেতনাকে বিক্রি করতে করতে ফ্যাসিবাদী শেখ হাসিনা দিল্লি যেয়ে বসে আছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে